নমস্কার, মৌসুমিস টেস্টি ট্রিটসে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বোম্বাই লঙ্কার চপ। আমরা সবাই সন্ধ্যাকালীন খাবারে মুখরোচক কিছু খেতে পছন্দ করি। এরকম মুখরোচক খাবার তৈরি করুন একদম কম সময়ে। প্রথমে পুর তৈরি করে নেব। পুর তৈরির জন্য আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি ও নিয়েছি কিছু কুচিয়ে রাখা সবজি, যেমন পেঁয়াজ, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা ইত্যাদি। এবার একে একে কুচানো গ্রিন ক্যাপসিকাম, টমেটো কুচি, পেঁয়াজ, রেড বেল পেপার, কাঁচা লঙ্কা দিয়ে এবার একে একে নুন হাফ চামচ, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, চিলি ফ্লেক্স, চাট মশলা হাফ চামচ, টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে একটা চামচের সাহায্যে আরও একবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আমি এখানে 4টে লঙ্কা নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি একটু লালচে ধরনের লঙ্কাগুলো ব্যবহার করেছি এখানে। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে মাঝখানে চিড়ে নেব, মাঝের দানাগুলো ফেলে দেব। এইভাবে সব লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দানাগুলো ফেলে পরিষ্কার করে নেব। এবার একটা পাত্র নেব, তাতে 4 চামচ বেসন গুঁড়ো ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাতে দেব 1 চিমটি নুন, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি গরম জল ব্যবহার করছি, আপনারা রুম টেম্পারেচারের জল ব্যবহার করতে পারেন। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ওই 4টে লঙ্কার যে মাঝখানটা আমি কেটে নিয়ে দানা ফেলে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাঝখানে আলুর যে পুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ঠিক এইভাবে রিফিল করে নেব। আমি ঠিক একইভাবে সবকটি লঙ্কা এইভাবে রিফিল করে নেব। দেখুন আমি সবকটি লঙ্কার মধ্যে ভালোভাবে আলুর পুরগুলো ভরে দিয়েছি। এবার এগুলো ভাজার পালা। তেল গরম হয়ে এসেছে। এবারে এক একটা পুর ভরা লঙ্কা প্রথমে বেসনের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। ঠিক একইভাবে প্রতিটি লঙ্কা ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি। এবার লঙ্কাগুলো উল্টে দিয়ে ও পিঠটা ভাজতে দেব। দেখুন পুরোপুরি ভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার গরম গরম সার্ভ করুন টমেটো কেচাপের সাহায্যে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও পোস্ট করলে সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।